আপনিও তো টিকটকে কিংবা ইউটিউবে দেখে থাকবেন যে একটা মাত্র আলু দিয়ে ফোন চার্জ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, টেকার টেক অফিসিয়াল আপনাদের স্বাগতম। আমি আলিফ বলছি। তো এই আলু দিয়ে ফোন চার্জ করার বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব, যেটা আসল নাকি সত্য। আসলে কি এই আলু দিয়ে ফোন চার্জ করা সম্ভব? যদিও বা আমরা এই আলু দিয়ে ফোন কানেক্ট করবো না, কিন্তু একটা চার্জার বা একটা ফোনের ভিতরে কতটুকু ভোল্ট এবং আউটপুট হয় সেই বিষয়টা পরীক্ষা করার পর ডিটেইলি আপনাদের মাঝে তুলে ধরবো, এবং একটা ছোট্ট বাল্ব জ্বালাতে কতটুকু কারেন্ট লাগে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুরু করি। সর্বপ্রথম আমরা চেক করব যে এই আলুটার ভিতরে কতটুকু ভোল্ট থাকে। এই ভোল্ট চেক করার জন্য আমার কাছে আছে একটা মাল্টিমিটার, যেটা ডিজিটাল মাল্টিমিটার বলে থাকি। এই মাল্টিমিটার দিয়ে আমরা এটাতে কত ভোল্ট বা কারেন্ট আছে সেটা আমরা চেক করতে পারবো। তো এই ছোট্ট এক্সপেরিমেন্টটা করতে আমাদের যা যা লাগবে তা হলো একটা তামা তামা অথবা তামা পাত হলে সব থেকে ভালো হয়। যেহেতু তামার পাত আমার কাছে নাই, সেক্ষেত্রে তামার একটা মোটা তারের ফেস, একটা পেরেক। আমি স্টিলের পেরেক নিয়েছি যাতে এটা নেগেটিভ হিসেবে কাজ করে। আমরা এখন কি করব, এই আলুর এক প্রান্তে নেগেটিভ দিব, এক প্রান্তে পজিটিভ দিব। তো আমরা সর্বপ্রথম এই এক প্রান্তে নেগেটিভটা দিব। আমি পেরেকটা এক প্রান্তে দিব, গেঁথে দিব, যেটা আমাদের নেগেটিভ হিসেবে কাজ করবে। আর এই তামার ফেসটা আমরা অন্য পাশে দিব, যাতে এইটা পজিটিভ হিসেবে কাজ করে। চলুন। এই হয়ে গেল আমার আলুর ব্যাটারি। আর কিচ্ছু করা লাগবে না গাইস, এটা মাত্র এক পাশে নেগেটিভ আর অন্য পাশে পজিটিভ হিসেবে কাজ করবে। তো এটা কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন এটার এখন এই অবস্থা। তো দেখি ভোল্ট চেক করে দেখি। ভোল্ট চেক করার জন্য আমরা এই মাল্টিমিটারটাকে ডিসিতে নিয়ে আসবো, এটাকে ডিসিতে ঘুরে নিয়ে আসবো। যেহেতু এই আলুটা একটা ব্যাটারি হিসেবে কাজ করতেছে, সেক্ষেত্রে এই ব্যাটারিটা একটা ডিসি ভোল্ট প্রোভাইড করবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এই মাল্টিমিটারটাকে এই অ্যারো মাথাটি আমরা ডিসিতে নিয়ে আসবো। ঠিক আছে, ডিসিতে 20-এ দেবো, সর্বনিম্ন 20। তো চলুন এবার এক্সপেরিমেন্ট করা যাক। এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন 00, ঠিক আছে 00, আপনারা দেখতে পাচ্ছেন 00। এইবার লাল পিনটা যাবে হচ্ছে পজিটিভ, আর কালোটা যাবে হচ্ছে নেগেটিভে। তো চলুন, এই যে আমি এটাকে পজিটিভে দিলাম, লালটা পজিটিভে এবং কালোটা নেগেটিভে। মাই গড, আপনারা দেখলে অবাক হবেন যে এখানে ভোল্ট দেখাচ্ছে। এই দেখেন আমার হাতে কিন্তু তেমন কিছু নেই, শুধু আলু। এক প্রান্ত আমি লাল প্রান্তটা হচ্ছে পজিটিভ দিক ধরে আছে এবং এটা গেঁথে দিচ্ছি হচ্ছে নেগেটিভে। এবার আপনি মাল্টিমিটার দেখতে পাচ্ছেন 7.8, মানে 1 ভোল্টের খুব কম। যদিও বা এইটা দিয়ে ফোন চার্জ করা যাবে না আমার জানা মতো, এটা এই সামান্য ভোল্ট দিয়ে ফোন চার্জ করা সম্ভব না, কিন্তু একটা ছোট্ট বাল্ব জ্বালানো সম্ভব। যেমন এই মুহূর্তে আমার কাছে কোনো ছোট্ট বাল্ব নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না। তবে এই সামান্য ভোল্ট দিয়ে আপনি ছোট্ট বাল্ব জ্বালাতে পারবেন, যেটা হচ্ছে চার্জারের বা অন্য কোথাও ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ফরস্টার যে চার্জিং যে ইন্ডিকেটর বা বাল্ব ছোট ছোট রয়েছে, এইটাই শুধুমাত্র জ্বালানো সম্ভব এইটুকু ভোল্ট দিয়ে, কিন্তু এটা দিয়ে কোনো কিছু চার্জ করা সম্ভব না, একদমই অসম্ভব। আমরা হয়তো বা ক্লাস 3 কিংবা 4 এর বিজ্ঞান বইয়ে দেখে থাকবো যে এ ধরনের আলু দিয়ে ইলেকট্রিসিটি এক্সপেরিমেন্ট জেনে আসছি। এবং আপনারা যে টিকটকে বা ইউটিউবে যে ধরনের ফেক ভিডিওগুলো দেখেন যে ফোন চার্জ করা যায় বা ফোনের চার্জার দিয়ে যে কোনো একটা ফোন চার্জ দিয়ে দেখাচ্ছে, সেটা একদমই ফেক। আমি আপনাদের বলে দিচ্ছি, এটা হলো ফোনের চার্জার। আমি যদি একটা ফোন চার্জ করতে যাই, এটাকে দিয়ে 5 ভোল্ট আউটপুট হবে, মানে একটা ফোন চার্জ করতে ন্যূনতম 4 থেকে 5 ভোল্ট লাগবে। এটা আমরা অনেকেই জেনে থাকি, কিন্তু এই আলু থেকে 4 কিংবা 5 ভোল্ট পাওয়া সম্ভব না, যার কারণে এটা ফোন চার্জ করা সম্ভব না, একদমই ফেক। আপনারা টিকটক বা ইউটিউবে যত ফালতু ভিডিও দেখেন, একদমই ফেক। আমার মূল লক্ষ্য হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সতর্ক করা এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আপনাদের ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটালভাবে স্মার্ট করে তোলা। তো এটা ছিল আজকের ভিডিও, আজকের টপিক বা আজকের এক্সপেরিমেন্ট বলতে পারেন। এই ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হলে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই।
আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড অথবা নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।